সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি। টিভিএস বাংলায় আজ একটু আগেই এমন একটি খবর প্রকাশিত হয়েছে, আমরা বিস্তারিত দেখব। জুলাই থেকে নতুন পে স্কেলের প্রথম ধাপে উচ্চপদস্থ কর্মকর্তাদের তুলনায় নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বেশি বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। সরকারি ব্যয় নিয়ন্ত্রণের পাশাপাশি নিম্ন আয়ের কর্মীদের মূল্যস্ফীতি মোকাবিলায় সহায়তা করার লক্ষ্যে এ পরিকল্পনা নেওয়া হয়েছে। সূত্র জানায়, আগামী অর্থবছরে 10 থেকে 20তম গ্রেডভুক্ত কর্মচারীদের বেতন বেশি বাড়ানো হতে পারে, আর প্রথম থেকে নবম গ্রেডভুক্ত কর্মচারীদের বেতন এবছর তুলনামূলকভাবে কম হারে বাড়ানো হতে পারে। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত একজন প্রতিমন্ত্রী টিভিএসকে বলেন, এ নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়টি আনুষ্ঠানিকভাবে বৈঠকের এজেন্ডাভুক্ত না থাকলেও বিবিধ আলোচনায় এই বিষয়টি উঠে আসে। নাম না প্রকাশের সত্ত্বে প্রতিমন্ত্রী বলেন, 2026-27 অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ঘোষণা অনুযায়ী ধাপে ধাপে অর্থাৎ 3 অর্থবছরের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার। ওই প্রতিমন্ত্রী বলেন, পারিবারিক ব্যয়ের উপর উচ্চ মূল্যস্ফীতির চাপের বিষয়টি বিবেচনায় নিয়ে মন্ত্রিসভার সদস্যরা প্রথম বছরে স্বল্প আয়ের কর্মচারীদের বেতন তুলনামূলকভাবে বেশি বাড়ানোর পক্ষে মত দিয়েছেন। তিনি আরও বলেন, বেতন বাড়ানোর ফলে সরকারের পরিচালন ব্যয় বাড়বে, কিন্তু সে অনুযায়ী রাজস্ব আয়ের নিশ্চয়তা নেই। আবার উচ্চ মূল্যস্ফীতির কারণে কম ব্যয়ের কর্মচারীদের জীবনযাপনের ব্যয় মেটাতে চাপের মধ্যে রয়েছেন। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় বেশি বেতনের কর্মচারীদের বেতন কম হারে বাড়িয়ে কম বেতনের কর্মচারীদের বেতন বেশি হারে বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি কর্মচারীদের জন্য 1 জুলাই থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। সূত্র জানায়, শুরুতেই সরকার সিদ্ধান্ত নিয়েছিল বর্তমান বেতন কাঠামোর তুলনায় নতুন বেতন কাঠামোতে মূল বেতন যতটা বাড়বে সেটি 50% করে পরপর 2 অর্থবছরে দেওয়া হবে। শেষ অর্থবছরে দেওয়া হবে ভাতার বর্ধিত অংশ। এখন সেই সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গ্রেড 1 থেকে গ্রেড 9 পর্যন্ত সরকারি কর্মকর্তাদের মূল বেতন যতটা বাড়ানো হবে তার 40% আগামী অর্থবছরে দেওয়া হতে পারে, আর 10ম থেকে 20তম গ্রেড পর্যন্ত কর্মচারীদের মূল বেতন যতটা বাড়বে তার 60% দেওয়া হতে পারে। তবে এই বিষয়টি এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। তো এই ছিল পে স্কেল নিয়ে আজকে টিভিএস বাংলা একটি নতুন আপডেট খবর। তো পে স্কেলের পরবর্তী সব আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সকলকে।